হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি এত বড় কাশওয়ালা বান্দা, এত বড় কাশ। একটা রুমাল ছিল, রুমাল, এই রুমালটা দিয়ে বৈশা 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 মোরাকাবা করতেন। বৈশা 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 নবীজির সঙ্গে সালাম পাঠাইতেন, দুরুদ পাঠাইতেন। বৈশা বৈশা যখন দুরুদ পাঠাইতেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনার কি বলে নবীজির কবরের পর্দা সইরা যাইতেন, নবীজিকে দেখে ফেলাইতেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। পড়তেছেন তো পড়তেছেন, এবার দাঁড়ায় যেতেন, এমনভাবে দাঁড়ায় যেতেন। আবার যখন দুরূদ শেষ করতেন তো আবার বইসে যেতেন। খবর এসেছে কার কাছে? হয় গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে খবর এসেছে কি আপনার পীর, এত বড় পীর, দাঁড়ায় 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 দুরূদ পড়ে। মিলাদ পড়ে না, কি পড়ে? কথা কয়, মিলাদ পড়ে না, কি পড়ে? দুরুদ পড়ে। কিছু কিছু শাব্দিক অর্থ আমরা মিলাদ কই। মিলাদ, মিলাদ কি দুরুদ পড়ার নাম? মিলাদ কথা বলে, দুরুদ পড়ার নাম মিলাদ? হ্যাঁ, দুরুদ পড়ার নাম দুরুদ, মিলাদের নাম মিলাদ। না বুঝলে তো কিছু করার নাই, মারপিট করারও দুনিয়া নাই। মিলাদের নাম কি? মিলাদ। দুরুদের নাম কি? দুরুদ। আরে দুরুদ তো নবীজির প্রতি প্রেরণ করা হয়, আর মিলাদ তো নবীজির জীবনে জন্ম হয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, মিলাদুন নবী, নবীজির আগমন হয়েছে সত্য। মিলাদুন নবী তো সত্য, সিরাতুন নবী সত্য, তবে মিলাদুন নবী দুরুদ না। মিলাদুন নবী কি না? দুরুদ না। মিলাদুন নবী কি? মিলাদুন নবী। আর দুরুদ কি? দুরুদ। সালাম কি? সালাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। চিল্লা কলাম। হ্যাঁ, এবার গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রওনা করলেন। রশিদ পথ দিয়ে যাইতেছে, যাইতে যাইতে আল্লাহর বান্দা এবার ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে চলে গেলেন। আল্লাহর ওলির কাশফ খুইলা গেল, খবর যাই না গেল। কেমনা কেনই বা আমার কাছে আসলেন? এমনিভাবে গঙ্গুহি নিজে যাই না ফেলাইলেন, কাশফ দিয়ে আবার যাই না ফেলাইলেন। এসেছেন, বসেছেন, রশিদ বসে যাও। এবার বসলেন, রুমাইল্লা নিজের মাথার উপর দিয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার উপরে রাখলেন। যখন রাখলেন এবার বললেন, রশিদ দুরুদ চালায়া যাও। এবার রশিদ আহমদ গঙ্গুহি দুরুদ পড়া শুরু করলেন। পড়া শুরু করলেন তো করলেন, দিলের পর্দা এমন খুইলা গেল। তাকে দেখে রে নবীর রওজার পর্দা সরাই দিয়েছে। এবার দাঁড়ায় যাইতেছে, দাঁড়ায় যাইতেছে, দাঁড়ায় আবার দুরূদ পড়তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দাঁড়ায় গেছেন। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি রুমালটা টান, যখন টান দিছে তখন আবার রশিদ আহমদ গঙ্গুহি মাটিতে আবার বইসা পড়ছে। নাক দেখে হযরত ওয়ালা ক্ষমা করে দিবেন, আমি বুঝি নাই। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা আমাকে সামনে মিলা দেইলে আমরা দাঁড়ায়া দুরুদ পড়ি, দাওয়াতে গেলে আমরা দাঁড়ায়া দুরুদ পড়ি, কিন্তু তারা মিলাদে যাইয়া দোয়ায় যাইয়া মানুষের মজলিসে দাঁড়ায়া দাঁড়ায়া এমনি ভাবে দুরুদ পড়তে না। হালত এশকের দরিয়ায় এমন ঢেউ কিন্তু আমার আল্লাহ কাশফ খুইলা দিত রে, ওইখান দিয়া আমার নবীজিকে দেখতো। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে নবীজি তো এমন নবীজি, কোন আশিক যদি রওজায়ে আতহারে দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ মুসাফা করতে চাই, যদি মহব্বতের পাগল হয় নবীজি মুসাফা করে দেয়, নবীজি মুসাফা করে দেয়। মহব্বত কই? খালি দুনিয়া লয়া আপনার আর আমার মহব্বত বেড়ে গেছে, আখিরাতের খবর নাই। চিল্লা এখন ঠিক কিনা?
নবীর মোহাব্বতের খবর নাই। বাবাজি আল্লাহর বান্দারা, নবীর মোহাব্বত দুনিয়ার জমিনে 1000 বছর পূর্বে করে গিয়েছে, নবীর আগমনের 1000 বছর পূর্বে। কত বছর? হুজুরি কি আইছে? না, মানে এখানে আসছে না? এখানে আসেন আপনি পাবেন, কারণ প্রধান বক্তা চলে আসলে তো বেয়াদবি করা যাবে না। আল্লাহ বাবাজি আল্লাহর বান্দারা, কি জানি বলতেছি? জি জি, এই সবাই বলেন কি জানি বলতেছি? 1000 বছর আগে নবীজিকে ভালোবাসছে, আর আমরা উম্মত হইয়াও কপালটা পুড়ে গেছে। কথা কন না? আমরা উম্মত হইয়াও কপালটা পুড়ে গেছে রে বাবা। নবীজি আসবে আসবে রে, 1000 বছর আগে মানুষরা অপেক্ষামান, 1000 বছর আগে গাছ গাছ অপেক্ষামান, 1000 বছর আগে সাপ অপেক্ষামান, 1000 বছর আগে জিন পরীরা অপেক্ষামান, 1000 বছর নয়, 1000 বছর আগে নবীরাও অপেক্ষামান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এর ভিতর একজন বাদশাহ, ইয়ামানের বাদশাহ, ওই বাদশার নাম হলো তুব্বা আউয়াল হিমিয়ারি। এই ছোটরা মুখস্থ করো, 1000 বছর আগে এক বাদশার নাম বলেছি, ওই বাদশার নাম কি? তুব্বা আউয়াল। মুরব্বিরই তো কইতে পারে না বাদশার নাম কি? তুব্বা আউয়াল। তুব্বা আউয়ালি না, তুব্বা আউয়াল হিমিয়ারি। 1000 বছর আগের বড় বাদশা, করত মূর্তি পূজা। কিন্তু মূর্তি পূজা করলেও তৎকালীন জামানার কিতাবের যারা আলেম, ওই কিতাবের আলেমদেরকে রাহবার বানায় চলতেন। আমগো জামানায় হুজুর গুছাইতে বেশি বোঝে হুজুর সারা যারা তারা। কথা কয় না? কথা কয় না? ঠিক 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 না? হ্যাঁ, হুজুর সাহেব এই কত সময় আগে এক জায়গায় ঈশার নামাজ পড়ছি বজামাত, আমি ইমামতি করেছি। তো কয় মিনিট আগে হয়ে গেছে, কিন্তু বলা হয়েছে যে আজকের নামাজ এই টাইম। মোতাল্লি সাহেব ঈশা নামাজ পায় নাই। ওরে যারে আমারই পোষা হয়ে যাওয়ার কায়দা বলো তুই। একজন আলেম, একজন আলেমের সঙ্গে ইমামের সঙ্গে এলো ব্যবহার, এদের আমল কি? এরা যাবে কোন? তুব্বা আউয়াল হিমিয়ারি একজন বেঈমান, মূর্তি পূজারও। তবে তৎকালীন জামানার আলেমদেরকে সেলুট জানায়, স্যালুট। আমগো জামানার আলেমদেরকে কেউ সেলুট জানায় না, কেননা তারাই তো ভালো বোঝে। স্টেজে বইলে হুজুর এই করবেন না, এই জায়গায় কথা কইলে হুজুর এই কথা বলবেন না, এই জায়গায় এটা করলে এটা করবেন না। তুব্বা আউয়াল কইলা আমি একজন বেঈমান, কিন্তু হাল জামানার উলামায়ে কেরাম যারা আমার সফরের তাদের আমি রাহবার বানাবো।